সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, যারা ওপেন এক্সের ওইএক্স টোকেনটা নিয়মিত আর্নিং করে আসছেন এবং আর্নিং করেছেন, এখানে কিন্তু অলরেডি গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে আসছে। যদি এই আপডেটটা কেউ মিস করেন তাহলে কিন্তু আপনার ইতিপূর্বে পরিশ্রম করে যে টোকেনগুলো আর্ন করছেন সমস্ত টোকেন কিন্তু এখানে মার যাবে, আপনি কিন্তু পেমেন্টটা উঠাইতে পারবেন না। ঠিক আছে, সো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেভাবে আপনাদের কাজগুলো দেখা দেবো এবং আপনারা এখানে কাজগুলো কিভাবে কমপ্লিট করবেন সেগুলো দেখা দেবো। অবশ্যই প্রত্যেকেই এগুলো ফলো করবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল তাদের যে লেটেস্ট আপডেট আসছে সেই আপডেটে তারা কি বলছে আমরা এখন সেটা দেখব। আমি সরাসরি ওপেন ইএক্সের টুইটার পেজে চলে আসি এবং এখানে তারা দেখেন বিশাল একটা কিন্তু অলরেডি আপডেট দিছে এবং এই আপডেটটা কিন্তু প্রত্যেকের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাইনালি তারা এখানে কি বলছে দেখেন। প্রথমে তারা এখানে একটা কথা বলছে যে আমরা পূর্বে যে অ্যাপসটা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু টেস্টনেট ভার্সনে ছিল। ঠিক আছে, এবং এটা কিন্তু অলরেডি একটা আপডেট আসছে এবং বর্তমানে তারা বলতেছে যে এখানে 0.1.9 প্রি রিলিজ উইথ ক্রুশিয়াল আপডেট, অর্থাৎ তাদের নতুন আর একটা এপিকে ভার্সনের আপডেট চলে আসে। ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যাপসটা আপডেট করতে হবে। কীভাবে করবেন আমি একটু পরে দেখা দেবো। তারপর কি বলছে, ফিক্সড দ্য ইস্যু হোয়ার ব্যাকআপ ইনফো ওয়াজ নট ডিসপ্লেড ফর সাম ইউজার, অর্থাৎ কিছু ইউজারদের জন্য তাদের যেই ফিক্সড যে সমস্যাগুলো এগুলো কিন্তু ফিক্স করা হয়েছিল না, বা তথ্যগুলো বা ব্যাকআপগুলো এগুলো কিন্তু ফিক্স ছিল না কিছু ইউজারদের ক্ষেত্রে। অপটিমাইজ মেমোরি ইউজেস শো টোটাল ওইএক্স পয়েন্টস ফ্রম সাতোশি অ্যাপ অ্যান্ড এজিএক্স অ্যাপ, অর্থাৎ এখানে বলতেছে যে আপনি সাতোশি অ্যাপসের ভিতর যে পয়েন্ট এবং এজিএক্স অ্যাপসের ভিতর যে পয়েন্ট এটার সাথে মেলে নেয় আর কি, কিছু ফিক্স ছিল কম বেশি এরকম বলতেছে। ঠিক আছে, তারপরে এখানে তারা কি বলছে দেখেন, ওইএক্স পয়েন্টস ফ্রম সাতোশি অ্যাপ ইজ নট ফুলি সিনক্রোনাইজড, এখানে বলতেছে যে সাতোশি অ্যাপ থেকে যে ওইএক্স পয়েন্টটা ছিল এটা কিন্তু ফুললিভাবে সিনক্রোনাইজড ছিল না, অর্থাৎ অ্যাকুরেট ছিল না। এখানে কিন্তু কম বেশি গভর্নমেন্ট এরকম ছিল, অর্থাৎ ওপেন ইএক্স যে অ্যাপস আছে সেটার ভিতরে যেই ওইএক্স টোকেন এবং সাতোশি অ্যাপসের ভিতরে যে ওইএক্স টোকেন দেখবেন এটার টোটাল অ্যামাউন্টের একটা গরমিল আছে। ঠিক আছে, সেই কথাটা তারা এখানে বলতেছে। তারপরে এখানে কি বলছে, FAQ আপডেট, ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম ওয়েব3 ওয়ালেটস লাইক মেটামাক্স, অর্থাৎ যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ যত ওয়ালেট আছে ওয়েব3 ওয়ালেট আছে সেই ওয়ালেটগুলো থেকে আমি অ্যাড্রেস ইউজ করতে পেরেছি কি এরকম কিছু বলতেছে। আপনি অ্যাড্রেস কি ইউজ করতে পেরেছেন ওয়েব3 ওয়ালেটগুলো থেকে এরকম বলতেছে। ঠিক আছে, ইয়েস বাট দে মাস্ট বি ইম্পোর্টেড টু ওইএক্স অ্যাপ ফর ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য ওইএক্স অ্যাপসে ইম্পোর্টের ক্ষেত্রে তারা অবশ্যই এটাকে মানে গুরুত্ব দিতে বলতেছে এক কথায়। ঠিক আছে, যে আপনার যে ওয়েব3 ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্সের যে ওয়ালেটটা আপনি ইউজ করছিলেন সাতোশি অ্যাপসের ভিতরে, হ্যাঁ, আপনি চাইলে সেম অ্যাড্রেসটা কি করতে পারেন, ওই অ্যাড্রেসের প্রাইভেটকে আপনার ওইএক্স বা ওপেন এক্স যে এক্সচেঞ্জ আছে ওখানে ইনপুট করতে পারেন। আর এটা ইউজ করছিলেন কিনা সেটা তারা বলতেছে, আর এটা যদি ইউজ করেন তাহলে তাদের ভেরিফিকেশনের জন্য খুবই সহজ হবে। অলওয়েজ ডাউনলোড মেটাম্যাক্স ফ্রম গুগল প্লে, বলতেছে যে আপনারা সর্বদাই গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারেন মেটাম্যাক্সটা, অথবা অ্যাপ স্টোর টু অ্যাভয়েড আনসেফ FAQs, তারা বলতেছে যে আপনি আনসেফভাবে এফিকেটাই অ্যাভয়েড করতে পারেন, অ্যাভয়েড করে আপনি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারেন। হোয়াই ডাজ ডট মাই ওয়ালেট ব্যাকআপ ইন ওইএক্স অ্যাপ, তারা বলতেছে যে আপনার ওইএক্স অ্যাপসের ভিতরে কেন ব্যাকআপ নাই, ওনলি শো এ প্রাইভেটকে, শুধুমাত্র একটা প্রাইভেটকে আছে কিন্তু ওইএক্সের ভিতরে কোনো ব্যাকআপ অর্থাৎ শিট ফেস পাবেন না, সেটাই তারা বলতেছে এখানে। ঠিক আছে, ওয়ার ওয়ালেটস ইম্পোর্টেড বাই প্রাইভেটকে ওনলি সাপোর্টেড, তারা এখানে বলছে শুধুমাত্র প্রাইভেটকে এগুলোই এখানে ইনপুট করার ক্ষেত্রে সাপোর্ট করতেছে ডিউ টু ইরিভার্সিবল অ্যালগোরিদম, তাদের এটা অ্যালগোরিদম যে কোনো ত্রুটি থাকতে পারে যার কারণে তারা এখানে বলছে শুধুমাত্র আপনারা কি করতে পারেন, ইম্পোর্ট করতে পারবেন ব্যাকআপকে
কিন্তু বেকআপ ফেজগুলো ইনপুট করা যায় না, এরকম বলতো। হয় আই অ্যাম নট রিসিভিং ভেরিফিকেশন ইমেল ইন সাতোশি অ্যাপ, সাতোশির অ্যাপসের ভিতর থেকে কেন আপনি ভেরিফিকেশন ইমেলটা রিসিভ করতে পারেন না, এরকম কিন্তু বলতেছে। অর্থাৎ যখন আমরা অ্যাড্রেসটা ভেরিফিকেশন করব তখন কিন্তু আমাদের ইমেলে একটা কোড যাবে, এই মেলটা কেন আমরা করতে পারি না। হাই ডিমান্ড কস্ট এ রেট লিমিট ট্রাইগার দ্য সাতোশি অ্যাপ টিম হ্যাজ রিসলভ দিস ইস্যু প্লিজ ট্রাই অ্যাগেন। তারা বলতেছে যে আপনার এখানে সাতোশি অ্যাপসের ভিতর থেকে যখন আপনার অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে যান তখন কিন্তু আপনার ইমেলে একটা ভেরিফিকেশন মেল পাঠায়, অর্থাৎ একটা কোড পাঠায়। এই কোডটা কেন যায় না বা এই মেলটা কেন আপনার ইমেলে যায় না, তাদের এটা কিন্তু একটা প্রবলেম আছে। তারা ক্লিয়ারলি বলছে এটা খুব দ্রুতই তারা সলভ করার ট্রাই করতেছে পুনরায়, ঠিক আছে। ক্যান আই ওনলি উইথড্র ওইএক্স টোকেন ইন দ্য ওইএক্স অ্যাপ। তারা বলতেছে আপনি শুধুমাত্র ওইএক্সের ভিতর থেকে টোকেন ইন দ্য ওইএক্স অ্যাপ, ওইএক্স অ্যাপসের ভিতরে আফটার লিঙ্ক ইন মাই অ্যাড্রেস ইন সাতোশি অ্যাপ। অর্থাৎ আপনার ওইএক্স ওয়ালেটের ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা সাতোশি অ্যাপসের ভিতরে লিঙ্ক আপের মাধ্যমে কি করতে পারবেন, পরে আপনি আপনার টোকেনটা উঠাইতে পারবেন, এরকম কিছু বলতেছে, ঠিক আছে। ইনিশিয়ালি অর্থাৎ ইনিশিয়ালি উইথড্রলস উইল বি সাপোর্টেড ওনলি থ্রু ওইএক্স অ্যাপ। তারা বলতেছে ইনিশিয়ালিভাবে শুধুমাত্র ওইএক্স অ্যাপসের মধ্যে দিয়ে কি উইথড্রলটা সাপোর্ট করবে। অর্থাৎ এখানে এটা মোস্টলি ইম্পর্ট্যান্ট যে আপনার শুধুমাত্র ইনিশিয়ালি মানে অপরিহার্যভাবে আপনার যে সাতোশি অ্যাপসের ভিতর যে ওইএক্স টোকেনটা আছে এটা ওইএক্সের যে অ্যাপস আছে তার মধ্যে কি উইথড্রল করার জন্য সাপোর্ট করবে, ঠিক আছে। ফিউচার আপডেটস উইল অ্যালো মানে ভবিষ্যতে আরও আপডেট হবে উইথড্রলস ভিয়া আদার ওয়েব3 ওয়ালেটস, মানে ওয়েব3 এর যত ওয়ালেট আছে যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, এই জাতীয় যত ওয়ালেট আছে সেইগুলো তো উইথড্র করার জন্য অ্যালাউ পাবেন। অর্থাৎ তারা এখানে ক্লিয়ার করে এখন বলতেছে যে শুধুমাত্র আপনার ওইএক্স অ্যাপসের ভিতরে এই টোকেনটা এখন উইথড্র করতে পারবেন। আর ইন ফিউচার তাদের কিন্তু আরও আপডেট আসতেছে, যে আপডেটের ভিতরে কি আপনি ওয়েব3 ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেটগুলো আছে সেগুলোর ভিতরে আপনি এই টোকেনটা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। When will I be able to withdraw OEX token? কখন আপনি OEX টোকেনটা উইথড্র করতে সক্ষম হবেন? Withdrawals will commence after the address link in সাতোশি অ্যাপ। অর্থাৎ সাতোশি অ্যাপসের ভিতরে আপনার কি অ্যাড্রেস লিঙ্ক ইনের পরে উইথড্রলটা কমেন্স হবে, অর্থাৎ কমপ্লিট করতে পারবেন। ইজ কমপ্লিট মানে কমপ্লিট হবে অ্যান্ড ডাটা ইজ ফুলি সিনক্রাইজড, এবং ডাটাটা সম্পূর্ণ হবে যখন সিনক্রাইজ হবে এবং আপনার সাতোশি অ্যাপসের ভিতরে যখন উইথড্রল অ্যাড্রেসটা লিঙ্ক আপটা কমপ্লিট হবে। এক্সপেক্টেড টু কনসিডারড উইথ আওয়ার এক্সচেঞ্জ লিস্টিং, যখন আমাদের এক্সচেঞ্জের লিস্টিং হবে তখন আপনারা কী করতে এই টোকেনটা কিন্তু সেলও করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, স্টে টার্ন ফর মোর আপডেটস অ্যান্ড ইনশিওর ইউর অ্যাপস আর আপডেটেড ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। অর্থাৎ তারা বলছে দয়া করে ধৈর্য ধরেন এবং আরও অধিক আপডেট আসতেছে এবং সেখানে সব কিছুই ভালোভাবে ক্লিয়ার করা হবে। এখন নিচে দেখেন একটা কথা বলছে হ্যাশট্যাগ দিয়ে ওইএক্স অ্যাপ ডাউনলোড লিঙ্ক। অর্থাৎ এই যে দেখেন উপরে যে একটা কথা বলছি যে ভার্সন 0.1.9 এই অ্যাপসটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে। সো এটা করার জন্য এখানে যে লিঙ্কটা দিছে এখানে তারা একদম নিচে এই লিঙ্কটা আপনারা কী করবেন, জাস্ট এখানে ক্লিক করে ফার্স্ট অফ অল এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এখানে একটা এরকমই ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে কী বলছে 0.1.9 আপনারা সরাসরি এইটার উপরে ক্লিক করে দেবেন, ডাউনলোড ফ্রম GitHub, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট ডাউনলোড অ্যাগেনে ক্লিক করলে আপনার ডিটেলসে ক্লিক করে দেবেন, উপরে ডিটেলসে ক্লিক করে দিলে আপনার অ্যাপসটা কিন্তু এখান থেকে সরাসরি কী হবে ডাউনলোড হবে, পরে আপনি এখান থেকে ইনস্টল করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট কী করবেন এখানে ক্লিক করে দিবেন, তারপরে দেখেন এখানে আছে প্যাকেজ ইনস্টলার বা আপনাকে সরাসরি ইনস্টল করতে হবে। জাস্ট এভাবে ইনস্টল করে আপডেট অপশনে ক্লিক করে আপনার অ্যাপসটা কিন্তু এখান থেকে আপডেট হয়ে যাবে। আচ্ছা, অ্যাপসটা যখন আপডেট হবে তখন কী করবেন ওপেন অপশনে ক্লিক করে দেবেন, দিলে কিন্তু আপনি সরাসরি ওপেন ইএক্সের অ্যাপসের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। এবং যখন আপনি ওপেন ইএক্সের অ্যাপসের ভিতরে চলে আসবেন, আসার পরে এখানে আপনাকে বেশ কিছু অপশন দেখাবে, জাস্ট এরকম সাইন আপ এবং ইম্পোর্ট, ঠিক আছে। সো এখানে আপনি দুইটা কাজ করতে পারেন। আপনি চাইলে এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। জাস্ট আমি কিন্তু এটা নিয়ে পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, এখানে ক্লিক করে নতুনভাবে সম্পূর্ণ একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন এবং এই ওয়ালেটটারে আপনি কি এই ওয়ালেটের রিসিভ অ্যাড্রেসটা আপনি সাতোশি অ্যাপসের ভিতরে ওখানে গিয়ে লিঙ্ক আপ করতে পারেন, ঠিক আছে। অথবা আপনার যে সাতোশি অ্যাপসের অর্থাৎ কোরের যে অ্যাড্রেসটা ছিল আমাদের কোর টোকেনটা উইথড্র করার জন্য মেটামাক্সের সাথে যেটা লিঙ্ক আপ করছিলাম
আপনি চাইলে সেই অ্যাড্রেসটাও লিঙ্ক আপ করতে পারেন। এক্ষেত্রে কি করতে হবে, আপনার সেইটার আপনার হচ্ছে ব্যাকআপ ফেস নিতে হবে। কিভাবে নেবেন আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি সরাসরি আমার মেটামাস্ক ওয়ালেটের ভিতর চলে আসি এবং এখানে আসার পরে আমি কিন্তু যখন সাতোশি অ্যাপস থেকে কোডটা উইথড্র করে লিঙ্ক আপ করার মাধ্যমে অ্যাড্রেসটা, তখন কিন্তু এই অ্যাড্রেসটা আমি আমার কোড টোকেনটা পাইছিলাম, ঠিক আছে। আমি সেম এই অ্যাড্রেসটাই কী করছি, অ্যাড্রেসের যে ব্যাকআপ বা প্রাইভেট কেড আছে সেটা কী করছি, অনলি এখান থেকে নিয়ে আমার ওপেন ইএক্স অথবা ওই ইএক্স যে ওয়ালেট আছে ওখানে শুধুমাত্র ইনপুট করছি, ঠিক আছে। কিভাবে ইনপুট করবেন, যদি আপনারা সাতোশি কোডটা উইথড্র করার সময় এটা লিঙ্ক আপ করে থাকেন, সেমটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। জাস্ট কী করবেন, এখান থেকে সরাসরি আপনারা নিচে সেটিং অপশন পাবেন ডান পাশে একদম নিচে। তারপরে এখানে আসার পরে দেখেন এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। সরাসরি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একটি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তারা কিন্তু এখানে বলছে যে সিক্রেট রিকভারি ফেক্স দিয়ে আপনি ইনপুট করতে পারবেন না, আপনাকে কী দিয়ে করতে হবে, আপনার হচ্ছে ব্যাকআপ কে দিয়ে করতে হবে। সো একটি স্ক্রল ডাউন করে নিচে দিকে আসলে এখানে দেখতে পারবেন সো প্রাইভেট কে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে এই মেটামাস্কের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আপনি কি করবেন, সরাসরি দেখেন একটা অপশন পেয়ে যাবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ট্যাপ করলে কিন্তু আপনার প্রাইভেট কেটা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এই প্রাইভেট কেটা কী করবেন, হোল্ড টু রিভেল প্রাইভেট কে, এখানে ট্যাপ করে ধরে থাকবেন। ধরে থাকলে আপনার প্রাইভেট কেটা দেখাবে, ওখান থেকে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। আচ্ছা কপি করে নেওয়ার পরে এখন সরাসরি আপনি কি করবেন, আপনি আপনার যে ওয়ালেটটা আছে ওপেন ইএক্সের ওই ইএক্স ওয়ালেট এখানে চলে আসবেন। আসার পরে যেহেতু আমরা ইনপুট করব, জাস্ট এই ইনপুট অপশনে ক্লিক করে দেবেন। ইনপুট অপশনে ক্লিক করার পরে আপনার এখানে আপনার প্রাইভেট কেটা কী করবেন, জাস্ট যেটা কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আপনার ওয়ালেটে এখান থেকে অ্যাক্সেস নেবেন, ঠিক আছে। আচ্ছা যেহেতু আমার ইনপুট করা আছে, জাস্ট যখন আপনার ইনপুট করা কমপ্লিট হবে জাস্ট এখানে দেখবেন এরকম একটি অপশন পাবেন এবং হয়তো আপনাকে এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে বলে আপনি দিয়ে নেবেন একদম ইজি। তারপরে কী করবেন, সাইন ইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন। আচ্ছা যখন আপনি আপনার ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখেন একটা অপশন পাবেন, এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে। সো গাইস এখানে কি করবেন, আপনি চাইলে কিন্তু নতুনভাবে করতে পারেন। আবারও বলতেছি, যদি আপনি পূর্বে সাতোশি কোর লিঙ্ক আপ না করে থাকেন উইথড্র করার জন্য, নতুনভাবে সাইন আপে ক্লিক করে করতে পারবেন। জাস্ট এখান থেকে এই অপশনটাতে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই যে এরকম, জাস্ট এখানে কি করবেন, এই যে এখানে কপি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনারা কী করবেন, সরাসরি আপনার হচ্ছে সাতোশি কোর যে অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন, ঠিক আছে। সরাসরি আমি সাতোশি কোর অ্যাপসের ভিতরে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে একটা অপশন পাবেন, এই যে ওয়ালেট অপশন, সরাসরি ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার দেখেন নিচের দিকে একটা অপশন পাবেন ওইএক্স, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু ডিরেক্টলি আপনাকে বলবে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস। জাস্ট এখানে ক্লিক করে আপনাকে কিন্তু উইথড্র অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে উইথড্র অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে কি করবেন, আপনার যে সাতোশি কোরের অ্যাসেট পাসওয়ার্ডটা আছে এখানে দিবেন, উইথড্র করার সময় যে পাসওয়ার্ডটা লাগে। যদি এটা বলে দেন তাহলে সেটিং অপশনে ক্লিক করে এটা পুনরায় আপনি ফরগেট দিয়ে আবার করতে পারবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু আর ভোলা যাবে না, ঠিক আছে। জাস্ট আমার অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে আমি এটা লিঙ্ক আপ করে নিচ্ছি। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমি আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়েছি এবং এখানে কি বলছে ওইএক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর কি করবেন, কনফার্ম ক্যান্সেল, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে এরকম কিন্তু আসবে এবং এখানে কিন্তু আপনাকে দেখাবে একটা টাইম কাউন্টডাউন হচ্ছে, এই টাইমের ভিতরে আপনার ইমেল থেকে কোডটা নিয়ে সেখানে বসা দেবেন। যদি টাইমটা শেষ হয় আবার রিসেন্টে ক্লিক করলে আবার কিন্তু কোড যাবে আপনার ইমেলে, ঠিক আছে। আচ্ছা দেখেন সরাসরি কিন্তু আমার ইমেলে কিন্তু অলরেডি একটা মেল চলে আসছে একদম উপরে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন নিচে যে কোডটা, এই কোডটা জাস্ট আমার কোডটা আমি কপি করে নিলাম। এখান থেকে কপি করে নেওয়ার পরে সরাসরি আমি সাতোশি কোড অ্যাপসের ভিতরে চলে যাবো। যার পরে এই যে এখান দেখেন ভেরিফিকেশন কোড, জাস্ট এখানে এভাবে চাপ দেওয়া ধরে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। কোডটা পেস্ট করে দেওয়ার পরে এখন কী করবেন, দেখেন নিচে একটা অপশন আছে কনফার্ম, সরাসরি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে, জাস্ট এখানে কী করুন, স্টার্ট ভেরিফিকেশন অপশনটাতে ক্লিক করে দিবেন। আচ্ছা স্টার্ট ভেরিফিকেশন অপশনটাতে ক্লিক করে দিলে তারপর কিন্তু হুয়েল ইউজিং দ্য অ্যাপ অপশনে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আপনি একটু ওয়েট করবেন এবং আপনার সামনে কিন্তু এরকম ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এখানে আপনি আপনার আচ্ছা, যখন আপনি আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং আপনার ফেসটা ক্যামেরার ভিতর সরাসরি ধরবেন, তখন কিন্তু ওখানে বলবে যে আপনাকে একবার হা করতে বলবে, আবার স্লোলি আপনার মাথাটা উপরের দিকে একটু উঠাইতে বলবে, মানে ওখানে কিন্তু পিক্সের মধ্যে দেখানো হবে, ঠিক আছে। এবং একটু ডান দিকে বাম দিকে কাট করতে হবে, করলে কিন্তু আপনার এখানে ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। হওয়ার পরে আপনার কিন্তু এখানে এরকম দেখাবে OKX উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি, অর্থাৎ এখানে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক আপ সাকসেসফুলি হবে। যদি আপনি ক্লোজে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনার ওয়ালেট উইথড্র অ্যাড্রেস এবং অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে OKX লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে ক্লিক করেন, দেখবেন এটা সাকসেসফুলি দেখাবে। তার মানে আপনার এখানে কিন্তু সাকসেসফুলিভাবে উইথড্র অ্যাড্রেসটা লিঙ্ক আপ হয়েছে, ঠিক আছে। এবং যখন এটা লিঙ্ক আপ হবে আপনি কিন্তু 100% শিওর আপনার এই টোকেনটা আপনি ওই এক্স ওয়ালেটের ভিতরে যখন ডিস্ট্রিবিউশন করবে তখন কিন্তু আপনারা এই ওয়ালেট অ্যাড্রেসে পেয়ে যাবেন, ঠিক আছে। সো গাইস, এইটাই ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আপডেট, এটা কেউ মিস করবেন না। অবশ্যই এভাবে আপনারা অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেন এবং আশা করা যাচ্ছে এখান থেকে আমাদের প্রত্যেকেরই ভালো একটা পেমেন্ট পাবো এখান থেকে। আর এখানে তাদের কিন্তু আরও কিছু আছে, যেমন মিশনে ক্লিক করলে এগুলো করলে আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা টেস্টনেট ইউজার হিসেবে রেওয়ার্ড পাবেন। যারা কমপ্লিট করছেন এখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন, কারণ এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কাজগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।